দর্শক, এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ফ্রান্স থেকে আমাদের এক প্রবাসী ভাই এখানে কিছু একটা করতে চান। সেই ভাইয়েরই ভাই, খোরশেদ ভাইয়ের ভাই, মোর্শেদ ভাই। তো উনাকে অনেকটা জোর করে আজকে আমি নিয়ে আসছি। সেই জোরের কারণ হচ্ছে উনি একটু খুব লেজি প্রকৃতির মানুষ। ওনার বড় ভাই আমাকে বলছেন, কারণ আমি এরকম করে জোর করে কাউকে বলি না, এবং তাকে বলছি যে আজকে আপনি না আসেন, আপনার জন্য সময় রাখা হয়েছে, যদি আপনি না আসেন তাহলে আপনার জরিমানা হবে, এরকম বলছিলাম। তো ভাই আসছেন, অনেক ধন্যবাদ। তো একটু বলেন যে আপনি তো থাকেন নারায়ণগঞ্জে, তো নারায়ণগঞ্জে তো আগের মতো গ্রামের সেই আবহাওয়াটা নাই। না, তো এখানে কিছু হোক না হোক, কিছু করেন আর না করেন, কিন্তু একটা গ্রামের আবহাওয়া তো পেলেন আজকে। অবশ্যই এবং চমৎকার আবহাওয়া, পরিবেশটা খুব ভালো এবং কিছু করার সম্ভাবনা আছে এখানে। কিছু করার ভালো সম্ভাবনা আছে। আমরা আসলে যারা শহরে থাকি তারা যদি এরকম একটা উদ্যোগ নিয়ে এখানে কিছু করার জন্য আসি, আমি মনে হয় এটা উপযুক্ত জায়গা। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেই। যেহেতু আপনি নারায়ণগঞ্জের মানুষ, একটা ভদ্র মহিলা, আমরা যখন এদিকে হাঁটছিলাম, গরু নিয়ে যাচ্ছিল, আমি কথায় কথায় বলছিলাম অনেকেই মনে করে চরে গিয়ে 10 লাখ টাকা খরচ করবে কিংবা 20 লাখ টাকা খরচ করবে, কিন্তু একটু নিজের থেকে বলেন তো, যে ভদ্র মহিলা গরুগুলো নিয়ে যাচ্ছিল, ওনার কয় টাকার গরু আছে? ওনার তো গরু মোটামুটি 10-12টা দেখলাম। মানে আনুমানিক কত দাম হইতে পারে? 10 লাখ তো হবে। 10 লাখ তো মিনিমাম। আচ্ছা, ধরেন মিনিমাম 10 লাখ। মিনিমাম 10 লাখ। তাহলে উনি 10 কিন্তু লাখ বেশি। অলরেডি তার বাড়ি ধরেন হয়তো বা আধা বিঘা জায়গায় সে 10 লাখ টাকার মালিক হয়ে বসে আছে। হ্যাঁ, কেউ কেউ দূরের থেকে মনে করতেছে চরে যাব, 5 লাখ টাকা খরচ করব, আমরা কি লসটা করে ফেলবো, কি হবে? আমি বলছি কিছুই হবে না। আপনি যেটা চিন্তা করতেছেন, এই যে হুম, মানুষ যারা এখানে আছেন, ওরকম 10-20 লাখ টাকার মালিক, এখানে কোনো বাড়িতে যাবেন, এখানে কোনো মানুষই গরিব না, প্রত্যেকেই 10টা 20টা 15টা গরুর মালিক। হ্যাঁ, হ্যাঁ, অতএব আপনার চিন্তা 10 লাখ 20 লাখ, কিন্তু তারা অলরেডি 20 লাখ টাকার মালিক হয়ে বসে আছে। আপনি যদি এর চেয়ে বেশি কিছু করতে চান, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে 50 লাখ 1 কোটি টাকা। কিন্তু রাইট। আপনি কিন্তু চিন্তায় আছেন যে 5 লাখ টাকা খরচ করবেন, না জানি কত লস হবে। এই যে আমরা যে ট্রলার দিয়ে আসলাম, এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা আসলাম, আপনি হয়তো অনেকদিন পর মনে হয় যে ট্রলারে উঠলেন, হুম, হুম, এই ফিলিংসটাই তো আপনার 10 লাখ টাকা রাইট। কিনে পাবেন না। মানসিক প্রশান্তি এটা। হ্যাঁ। তো আমার কথা অনেকেই ভালোভাবে নেয় না, যারা বুঝেন তারা ভালোভাবে নেন, আর যারা বুঝেন না তারা মনে করেন আমি অযথা কথা বলি। বলেন, ওই মহিলার যে ইনকাম বা ওই মহিলার যে ইনভেস্ট, এটা তো আমার মতো লোকের কি, আমি কয় টাকা ইনকাম করি, হুম, কিন্তু সে কিন্তু ওই টাকা বসে আছে, তাকে আপনি দেন না 500 গরু, সে 500কেই ওভারকাম করতে পারবে। অতএব আমি বলি, যারা অল্প ইনভেস্ট নিয়েও চিন্তা করেন চরে গেলে আহামরি কি ক্ষতি হবে, আসলে এগুলো চিন্তার বিষয় না। আপনি আপনার কাজটা করে যান, আপনি উন্নতি করলে দেশের উন্নতি হবে। রাইট। আর আপনি যত পিছিয়ে থাকবেন, আমরা সবাই পিছিয়ে যাব, দেশ তত পিছিয়ে যাবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, উদ্যোগটা আমাদের প্রত্যেককে নিতে যার হবে। যার অবস্থান থেকে হতে হবে। অবস্থান থেকে নিতে হবে যার না, যার অবস্থান থেকে করতে হবে। শুধু আরেকজনের দিকে চেয়ে থাকলে তো হবে না। না। তো ভাই, অনেক ধন্যবাদ। আপনার সাথে আরো কথা বলবো। এই যে 36 বিঘা যে দেখলেন, হ্যাঁ, এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, আমার কাছে ফুটেজ আছে, আগের ফুটেজ। এখানে অত্যন্ত ভালো কাঁচামরিচ হয়, যেই কাঁচামরিচের দাম এখন 160 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে ঢাকায়। হুম, সেটা এখানে কিন্তু আপনার রেনু করে আবার চাষ করা যাইতো, হয়তো ওনারা এই বুদ্ধিটা করে নাই, কিন্তু সম্ভব। একবার আমাদের কৃষির যে আধুনিকরণ শুরু হয়েছে, আপনি সারা বছর ব্যাপী কোনো না কোনো ফসল করা সম্ভব। অবশ্যই। এখন ধরেন এই জমিতে যদি কাঁচামরিচ এখন থাকতো, যদি 150 টাকা পাইকারি বেচতো, তাহলে সে একজন চাকরিজীবীর চেয়ে কত ভালো থাকতে পারতো। নিঃসন্দেহে ভালো থাকবে। অতএব আমি বলি, আসলে আমাদের উদ্যমটা অনেক বেশি দরকার। রাইট। আর যদি আপনি মনে করেন যে পালের চর যদিও চর, কিন্তু এখানে যারা আছে, আমি আবার জোর দিয়ে বলি, এখানে প্রত্যেকে 10-20 লাখ টাকার মালিক হয়ে বসে আছে। আর আমি ফাইট দিতে চাই 5 লাখ নিয়ে, যে আমি 10 বিঘা জমি রাখবো, মাসে বছরে 1 লাখ টাকা ভাড়া দিব, আমরা কত লস করে ফেলবো। না, এত এই চিন্তা করলে তো আর কিছু কিছু করতে হবে পারবে না। না। এই চিন্তা করলে কিছু করতে পারবে অতএব না। যারা যেখানে অবস্থান আছেন, আপনারা উদ্যোগ নেন, ভালো কিছু হবে। তো ভাই, অনেক কথা বললাম, একদম প্রথম পরিচয়, আরো কথা হবে আপনার সঙ্গে, আরো ইনশাআল্লাহ। জায়গা দেখবো। তো এটা ইনশাআল্লাহ। দেখলেন, ভাইয়াকে বলবেন, ভাইয়া কিন্তু আমার উপরে খুব নির্ভরশীল। হুম, আমি বলছি যে না, যেহেতু আপনি নারায়ণগঞ্জের মানুষ, আপনার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, ওনারা চোখে দেখে যে করবে, সেটার উপর ডিপেন্ড করে এখানেই করবেন। আমার জি, কথায় আমি সবাইকে বলি আসতে, কিন্তু আমার কথায় সবাই কেন আসবেন? তার রাইট। চেয়ে নিজের একটু দেখে নিলে। এই হুম, যে আজকে যে আমরা স্বপন ভাইয়ের সাথে ঘুরলাম, মনির ভাইয়ের সাথে ঘুরলাম, এরা তো পালেচরের লোক। আপনার কিছু কি মনে হয় না যে এরা খুব আন্তরিক? অবশ্যই। এরকম আরো 1 দিন 2 দিন না, 10 দিন খুবই গেলে, আন্তরিক। না না, প্রথম এটা সাক্ষাতে ভালো প্রথম দিনেই আন্তরিকতা ভালো লাগবে। পাইছি। এরকম আরো 5 দিন আসলে আপনি বিষয়টা আরো ভালো বুঝবেন। হুম, কোনো খুঁত থাকলে সেটা বুঝতে পারবেন, ভালোটা বুঝবেন, খারাপটা বুঝবেন। আমি সবাইকে বলি যে ফোনে আমার ইন্টারভিউ না নিয়ে আপনারা এমনি সরাসরি বেড়াতে দেখেন। আসেন, বেড়াতে এসে দেখেন পরিবেশ ভালো লাগে কিনা, মানুষ ভালো লাগে কিনা, এখানকার এই প্রকৃতিটা ভালো লাগে। প্রকৃতিটা কেমন,
দেখে আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে আপনি কয় টাকা ইনভেস্ট করবেন। আমি আবারও বলি, কেউ ওই 5 লাখ 10 লাখ চিন্তা করেন, এখানে যাদের বাড়ি ঘর দিতেছেন তারা এরকম 5-10 লাখের মালিক অলরেডি already বসে হয়ে আছে। আছে। হুম, অতএব আপনারা আপনাদের জায়গায় এগিয়ে আসুন, আমরা আগালে দেশ আগাবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন, আরো কথা হবে অন্য জায়গায় গিয়ে। ওকে, ধন্যবাদ।